হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? সেদিনকে সকালবেলা উঠে কাজ বাজ সেরে স্নান দান করে সোজা চলে যায় আমার ওই বাড়ি। যেহেতু সেদিনকে আমার বাবার জন্মদিন ছিল, তো আমি সকাল থেকে এত সেদিনকে চাপ ছিল, আমি খাওয়ার সময় পাইনি। ওই বাড়ি থেকে সকালবেলা পরোটা তরকারি, তারপরে বাবা ডাব কেটে রেখেছিল, ডাবের জল খেয়ে শ্বাসটা খেয়ে নি। তারপরে বাবাকে গুছিয়ে খেতে দেওয়া হয়। এই যে আজকে আমার বাবার জন্মদিন, তাই জন্য আমি এসেছি। আর বাবাকে এখন গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। তোমরা দেখে নিয়েছো বাবাকে। আর বাবা না কাঁসারের থালা একদম পছন্দ করে না, যার জন্য স্টিলের থালাতেই গুছিয়ে দেওয়া হয়েছিল মাছ, মাংস, ডাল, 5 রকম মিষ্টি, তারপরে দই, পাঁপড়, সবকিছুই ছিল। তারপরে বাবাকে খেতে দেওয়ার পর আমি বসে পড়ি খেতে। আর আমি না সেদিনকে সেরকম ভাবে কিচ্ছু খেতে পারিনি, যেহেতু আমি পৌঁছাই সেদিনকে 11:30 12টা নাগাদ, তখন টিফিন খাই। আর তখন রাত্রি দেখো খেয়ে দিয়ে উঠি, খেয়ে দুটো তারপরে খেয়েছিলাম পায়েস, তারপর টানা একটা ঘুম দিই। তারপরে সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম এক জায়গায়, সেই ভিডিও ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি। আমার একটু বাজারে বেরিয়েছিলাম একটু দরকারে। তারপরে তখন রাতে 9:30 10টা বাজে আমাদের হুজুকুরটা যে এখন বাজি পড়াবো। আর আমাদের দিওয়ালির সময় বহুত বাজি ঘরে ছিল, অনেক বাজি ফাটানো ছিল আর অনেক বাজি ঘরে ছিল, সেগুলোই ফাটানো হচ্ছিল। আর আমার বাবা দেখো একটা ফানুস আনালো, তারপরে আমিও ওদের সাথে না কেন জানি না বাচ্চা হয়ে গেছিলাম। স্বাভাবিক বাজি আমি জানি না যে কার কার বাজি ফাটাতে ভালো লাগে, আমার তো বাজি দেখলেই মনে হয় কি আমি কখন ফাটাবো কখন ফাটাবো। আর বাজিগুলো যেহেতু অনেকদিন ঘরে ছিল জানো তো, সেরকম ভাবে ভালোভাবে জ্বলছিল না, একটু রোদে দিলে খুব ভালো হতো। আর আমরা তখন 10:30 11টা নাগাদ 11টা পর্যন্ত বাজি পুড়িয়েছি, প্রচুর বাজি পুড়িয়েছি সেদিনকে। আর আমিও তো বাচ্চাদের মতো হয়ে গেছিলাম, দারুণ মজা করেছি। তারপরে রাত্রিবেলা খেয়ে দেয়া দেখো। আর এই তুবড়ি গুলো না সে একই সমস্যা, অনেকদিন ঘরে পড়ে থাকার ফলে যেহেতু দিওয়ালির সময় বাজিগুলো ফাটা হচ্ছে, তারপরে একটুও রোদে দেওয়া হয়নি, যেন এরকম ভাবে বাজিগুলো পুড়ছে। আর কারা কারা বাজি ফাটাতে ভালোবাসে অবশ্যই জানা, জানো তো আমরা ছোটবেলায় চরকিগুলোর সাথে ঘুরতাম। তবে বাজি টাজি ফাটিয়ে রাত্রিবেলা আমার দাদা করেছিল ডালিয়া, আর আমার দাদার ডালিয়াটা এত সুন্দর করে, তবে সোজা ঘুমিয়ে পড়ি। পরের দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে বৌমনি বানিয়েছিল একটু চাউমিন, আর জানো তো আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, আর্ধেক খেয়ে তারপরে মনে পড়ে যায়। তারপরে চলে আসি বাড়ি, চলে দেখা হচ্ছে